আগামীকাল ১লা জুলাই মঙ্গলবার এবং বিপত্তারিণী পূজা। এই বিপত্তারিণী পূজা অনেক মাহাত্ম্য আছে এবং এই দিন থেকে বেশ কিছু জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। বেশ কিছু জাতক জাতিকাদের বলতে মোটামুটি ৫টা রাশিরই জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটবে এই দিন থেকে। আর আপনি চাইলে আপনারও জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন ছোট্ট একটু কাজ করে। কি সেই কাজ? অবশ্যই বলব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন দীর্ঘদিন ধরে, আমি তাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের শরণাপন্ন হয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। যদি মনে হয় মাঝে মধ্যে আপনার সমস্যা হঠাৎ খারাপ আবার ভালো, তাহলে কোথাও যাবেন না। কারণ ভালো সময় ভোগ করবেন, খারাপ সময় তো অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। ভালো এবং খারাপ উভয়ই আমাদের জীবনে অবশ্যই প্রভাব বিস্তার করবে, সবগুলোকে মানিয়ে নিয়ে চলতে হবে। যখন খারাপটা লং টাইম হবে, তখন আপনার কোথাও না কোথাও গিয়ে সেটাকে কেন হচ্ছে, তার কারণটা কি জেনে সেটাকে বন্ধ করতে হবে। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই করতে পারেন। দুটো জায়গায় আমাকে পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। যদি মনে হয় আপনার যে আপনি সমস্যায় আছেন, আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, তাহলে তারাপীঠ না হলে বীরনগর আসতে হবে। তারাপীঠ পাবেন মাসে ২ বার, ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই জুলাই মাসেই ৫ তারিখ তারাপীঠ পাবেন। ৪ এবং ৫ তারাপীঠ থাকছি। যদি আপনি সমস্যায় থাকেন, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। তবে আমি সবসময় বলি, আপনার সমস্যা আপনি না চাইলে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনাকে চাইতে হবে আপনার ভালোটা। তবে কিন্তু আপনার জীবনে ভালো কিছু ঘটবে। আর যদি মনে হয় যে না, আমার মন্দিরে আসতে চাইছেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি বীরনগর, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সপ্তাহে ৩ দিন করে এখানে চেম্বার হয়। আমার নিজের মন্দিরে সোমবার, মঙ্গলবার, বুধবার যেকোনো দিন আসতে পারেন। অর্থাৎ এই ৩ দিনের যেকোনো দিন সোমবার, মঙ্গলবার, বুধবার থাকছি আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং কৃষ্ণ কালী মা। আমার উদ্বোধন হয়ে গেছে অলরেডি কৃষ্ণ কালী মা মন্দিরও আপনারা বলতে পারেন। তাই এই দুটো জায়গার মধ্যে যদি মনে হয় কোনো একটি জায়গায় আসবেন, হোয়াটসঅ্যাপে বলবেন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। খুব সহজে চলে আসতে পারবেন। যদি আপনাদের সমস্যা থাকে, বিপদে আছেন, তবেই। যদি ভালো আছেন, তো কখনোই যোগাযোগ করবেন না। কারণ ভালো থাকলে কখনোই কোনো অ্যাস্ট্রোলজার বলুন, তান্ত্রিক বলুন, যাবেন না। হঠাৎ একটু ডিস্টার্ব হয়েছে, কিচ্ছু মন খারাপ করবেন না, আবার ভালো হয়ে যাবে। আমি প্রত্যেকটা দিনে এই আলোচনাগুলো করি আপনাদের বোঝার জন্য। আবারও বলি, যদি বিপদ আপনার হয়ে থাকে, আপনি যদি সমস্যায় থাকেন, তবেই যোগাযোগ করবেন। তাহলে আজকের যে আলোচনা, সেই আলোচনা বিপত্তারিণী পুজো নিয়ে। বিপত্তারিণী পুজো আমাদের সকলেরই জানা। এই বিপত্তারিণী পুজো এখন বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে আমার মা বোনেরা করে থাকেন তাদের স্বামী, সন্তান, ভাই, দাদা, বাবা তাদের সুরক্ষা দেওয়ার জন্য। তার মানে বুঝতেই পারছেন, অত্যন্ত শুভ দিন। আর এই শুভ দিনেই কিন্তু আমাদের জীবনের কিছু পরিবর্তন ঘটে। শুভ মানে সবকিছুই তো শুভ, আর অশুভ মানেই সবকিছুই অশুভ। আর এই দিন থেকেই যে বললাম ৫টা রাশির, সেই ৫টা রাশির কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর আপনি যদি চান, আপনিও আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন। সেটা যেকোনো রাশি হতে পারে। কি সিস্টেম, কি নিয়ম, কি করবেন, অবশ্যই আমি কিন্তু বলব। শেষ পর্যন্ত যদি আপনি এই প্রোগ্রামটা দেখতে পারেন, তবেই আপনি জানতে পারবেন যে কি করবেন। তাহলে আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝে শুনে সেই কাজটা করতে পারেন। তাহলে যে মূল আজকের আলোচনা ৫টা রাশিকে নিয়ে, যে ৫টা রাশির ভালো সময় আসবে, কোন কোন দিক থেকে ভালো সময় আসবে। এই ৫ রাশি বহুত কষ্টে আছে, ঋণ করে ফেলেছে, ধার করে ফেলেছে, অশান্তি, সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। আর যারা এই ৫ রাশির বাইরে আছেন, ৭ রাশি, তারাও কিন্তু পারবে সেম জিনিস থেকে বেরিয়ে আসতে। তার মানে আজকের আলোচনা এই নয় যে আপনি হঠাৎ করে কোটিপতি হয়ে যাবেন, বড়লোক হয়ে যাবেন, বেড়ার ঘর থেকে ধনী হয়ে যাবেন, ওগুলো নয়। আজকের আলোচনা শুধুই আপনাকে সেফ এবং গার্ড দিতে পারে। অর্থাৎ আপনার যত রকম সমস্যা আছে,
দুঃখ, কষ্ট, ঋণ, ধার এগুলো থেকে আপনারা ধীরে, ধীরে মুক্তি পেয়ে যাবেন এবং খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। এই দিকগুলো কিন্তু আপনার ক্লিয়ার হবে। এটা ১২টি রাশি করে নিতে পারে এবং সুরক্ষিত থাকবেন, ফাঁড়া, বাধা, বিঘ্ন কেটে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই অবশ্যই যে কথাটা আমি বলব ভিডিও শেষে সকলেই করতে পারেন, আরও ভালো রেজাল্ট পাবেন। মূলত যে ৫ রাশিকে নিয়ে আজকের আলোচনা করব সেই মূল ৫ রাশি কোন, কোন রাশি সেটাই আমি এখন কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন প্রথমত আমাদের জানতে হবে যে এই যে রাশি নিয়ে আমি আলোচনা করছি যে ৫ টা রাশির ভীষণ ভালো সময়, ভীষণ আ একটা পজিটিভ থাকছে বিপত্তারিণী পুজোর দিন থেকে। এটা প্রথমত জানতে হবে কতদিন। দেখুন এই বিপত্তারিণী পুজো থেকে অর্থাৎ ১লা জুলাই থেকে ৬ জুলাই অর্থাৎ এই ৬টা দিন ভালো থাকবে। এই ৬টা দিনের মধ্যে আপনার জীবনে অনেক বড়, বড় পরিবর্তন ঘটবে। সেটা উপলব্ধি করতে হবে এবং সেই জায়গাটাকে তৈরি করতে হবে। যদি মনে হয় যে এই জায়গাটা আমার রেডি হয়েই আছে, উনি আমার রাশি বলে দিল, আমি সবই পেয়ে যাচ্ছি, পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন। মানে আপনার পরিশ্রম করতে হবে। আমি পেয়ে গেছি বলে বসে থাকলে কিন্তু আর হবে না। আপনাকে ছুটতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। কারণ আমি পজিটিভটা আপনাকে জানালাম, এই পজিটিভটা আপনার জীবনে এপ্লাই করতে হবে। তবে এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। তাছাড়া কোনো রকম সম্ভব নয়। একই কথা আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি এবং বোঝানোর চেষ্টা করি। এবার আসুন কোন সেই রাশি সেটা একটু বলি। যে ৫ রাশির জন্য অত্যন্ত শুভ থাকবে এই বিপত্তারিণী পুজোর দিন থেকে। অর্থাৎ নানা রকম সুযোগ সুবিধা আপনার রাস্তা খুঁজে পাওয়া, কি করে আপনি ডেভেলপ করবেন এগুলো কিন্তু আপনার জন্য তৈরি হবে। সেই রাশিগুলো হচ্ছে মেষ রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, মিথুন রাশি এবং সর্বশেষ মীন রাশি। এছাড়া যে ৭ টা রাশি আছেন এই ৭ রাশিও কিন্তু তাদের জীবন পরিবর্তন করে নিতে পারে কিছু নিয়ম মেনে। কি নিয়ম সেটা একটু আমি বলি। দেখুন প্রথমত আপনাকে কি করতে হবে সেটা কিন্তু আপনাকে এই বিপত্তারিণী পুজোর দিনই করতে হবে। যদি এই দিনটি মিস করে ফেলেন অর্থাৎ মঙ্গলবার তাহলে আপনি আবার করতে পারেন শুক্রবার বা বৃহস্পতিবার। যদি আপনি না পারেন মঙ্গলবার তাহলে শুক্র অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার ওই দুটো বারেও করতে পারেন কারণ ৬টা দিন এই যে প্রভাব অর্থাৎ সুপ্রভাব সেটা কিন্তু থাকছে। তাই চেষ্টা করবেন মঙ্গলবার অর্থাৎ বিপত্তারিণী পুজোর দিনই করতে। যদি না পারেন তাহলে অবশ্যই বৃহস্পতিবার এবং শুক্রবারটাও শুভ। কি করবেন? আপনাকে অবশ্যই ৩ টে কালারের সুতো কিনতে হবে। অর্থাৎ ধাগা কিনতে হবে। যেটা আমরা হাতে বাঁধি বিপত্তারিণী দেখবেন পুজোতে লাল রঙের ধাগা হাতে বাঁধা হয়। সেটা আপনার ৩ টে কালার কিনতে হবে। প্রথমত লাল, তারপর আপনার আ কালো বা নেভি ব্লু আরেকটা হলুদ। এই কালারের ৩ টে কিনতে হবে। কিনে আপনার হাতের ১ হাত পরিমাণ অবশ্যই যদি সরু হয়ে থাকে সেই ধাগাটা তাহলে আপনার ৯ প্যাচ করে নিতে হবে। যদি মোটা থাকে তাহলে ৩ প্যাচ করে নিতে হবে। সেটা আপনি কি মোটা না সরু ধাগা নিচ্ছেন সেটা আপনার উপরে নির্ভর করবে। সেম টু সেম ৩ টে কালারেরই নিতে হবে। আপনার হাতের ১ হাত। তারপর সেটাকে অবশ্যই হাতে বাঁধতে হবে। এটা ছেলে এবং মেয়ে উভয়ই বাঁধতে পারে। ১২ টি রাশিই বাঁধতে পারে। যে ৭ রাশির কথা বললাম না সেও কিন্তু বাঁধতে পারে। তাহলে কি হবে সেই দিন থেকে আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে, আপনার সমস্ত বাধা বিঘ্ন কাটবে এবং সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন। ইনকাম বৃদ্ধি পাবে। এই কাজগুলো করবে শুধুই আপনার ওই হাতে বাঁধা ওই ধাগা। কারণ এই ৩ টেই কিন্তু গ্রহকে ইন্ডিকেট করছে এবং কোন, কোন গ্রহ? শনি আপনার ভালো হয়ে যাবে, বৃহস্পতি দারুণ থাকবে এবং আপনার কোনো রকম বিপদ হবে না। মঙ্গল আপনাকে সাপোর্ট করবে। এই সবকিছু কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। শুধু এই সামান্য কাজটা যদি করতে পারেন। এটা সকলের জন্য। আর যে ৫ টা রাশির নাম আমি নিলাম সেই ৫ টা রাশির এগুলো যদি মনে করে প্রয়োজন নেই, দরকার নেই, শুধু
সততা বজায় রাখতে হবে, সকলের সাথে ব্যবহার ভালো করতে হবে। তাহলেই কিন্তু কাজ হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।